নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা। আজকের বিষয় নিয়ে শুনবো আপনাদের মতামত, তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল, সব দলের সঙ্গে আলোচনা না করার জন্যই সিদ্ধান্ত। সুদীপকে পাশে বসিয়ে ঘোষণা অভিষেকের। তৃণমূলের 21শে জুলাই শহীদ স্মরণের সাক্ষী থাকতে ধর্মতলায় উপচে পড়া ভিড়। দলীয় নেতা কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। 24 লক্ষে 21-এর বার্তা মমতার। দলীয় কর্মীদের কড়া বার্তা মমতার। দলের নামে কেউ টাকা তুলবেন না, টাকা তুললেই পুলিশে দিন। 21শে জুলাই নিয়ে দুটো অভিযোগ পেয়েছি, কড়া মমতা। বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি, অন্যদিকে সিবিআই। তৃণমূলের মেরুদণ্ড সোজা, তৃণমূলকে কেনা সহজ নয়। 21-এর মঞ্চে আক্রমণ মমতা। জিএসটি নিয়ে অভিনব প্রতিবাদ মমতার। 21-এর মঞ্চে মুড়ি দেখিয়ে তো মুড়িতেও জিএসটি। আপনারা মুড়ি খাবেন না? বিজেপিকে প্রশ্ন মমতার। মঞ্চে গ্যাস সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মমতার। এমন আছে দিন যখন গ্যাসের দাম 1100 টাকা। অর্থনৈতিক দিক দিয়ে দুর্বিষহ অবস্থা, কেন্দ্রকে তোপ মমতার। অগ্নিপথ নিয়ে মোদী সরকারকে তোপ মমতার। সেনাকে বঞ্চনা করে অগ্নিপথ প্রকল্প, অগ্নিপথের নামে ক্যাডার তৈরির চেষ্টা, কেন্দ্রকে আক্রমণ মমতার। 21-এর মঞ্চে কেন্দ্রকে তোপ অভিষেকের। প্রকল্প হলে শুধু বাংলার নামে হবে, না হলে কেন্দ্রের টাকা লাগবে না। তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এই তৃণমূলে মির্জাফর নেই, এই তৃণমূল গরম লোহা। নামডা করে শুভেন্দুকে তোপ অভিষেকের। ধান্দাবাজি করলে তৃণমূলে থাকা যাবে না, দলকে যত আঘাত করবে তত শক্ত হবে। 21-এর মঞ্চ থেকে কেন্দ্রকে আক্রমণ শত্রুঘ্ন সিনহা। জিএসটি অগ্নিপথ নিয়ে তোপ। 24-এর গেম চেঞ্জার মমতা, বললেন আসানসোলের তৃণমূল সাংসদ। মমতার নিশানায় কর্পোরেশনের বিকাশ জামানা। বার্থ সার্টিফিকেট নিয়ে তো মমতার। বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ। প্রমাণ করতে পারলে রসগোল্লা খাওয়াবেন পাল্টা বিকাশ। সুপ্রিম কোর্টে যুগান্তকারী সিদ্ধান্ত, জীবন বিপন্ন না করে মণিপুরী যুবতীর নিরাপদ গর্ভপাতের রায়। এইমসের মেডিকেল কলেজের পরীক্ষার অনুমতি। সোনিয়া গান্ধীর ইডি হাজিরা। কংগ্রেস সভানেত্রীকে কয়েক ঘন্টা জেরা। দেশ জুড়ে প্রতিবাদে কংগ্রেস তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের প্রতিবাদে বিরোধীদের যৌথ বিবৃতি। 25শে জুলাই ফের তলব। করোনা আক্রান্ত জো বাইডেন। ম্যাসাচুসেটসের বক্তৃতায় স্বীকার মার্কিন প্রেসিডেন্টের। বক্তব্যের সায় হোয়াইট হাউসের। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দ্রৌপদী মুর্মু। ঘটনায় বৈধ ভোটের 50% বেশি পেয়ে জয় নিশ্চিত দ্রৌপদীর। গান আসুক, জননী কবিতা। কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত 10টায়। দেশের নেতা ঠিক কেমন হওয়া উচিত বলুন তো? আজ দলের বার্ষিক শহীদ স্মরণের সভার মঞ্চ থেকে তার একটা মৌলিক রূপরেখা, আর সেটাই দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামপন্থীরা যাকে শ্রেণী দৃষ্টিভঙ্গি বলে থাকে, মমতার কথায় যেন তারই একটা প্রতিচ্ছবি পাওয়া গেল। দেশে আম জনতার, মুষ্টিমেয় ধনিক শ্রেণীর একচ্ছত্র আধিপত্য কায়েমের বিরুদ্ধে মানবিক তথা বিবেকবান নেতা চায় দেশবাসী। সোজা সাপটা অননীকরণীয় ঢঙে সেটাই বৃহস্পতিবার ধর্মতলার জনসভায় বলে দিলেন মুখ্যমন্ত্রী। একবার শুনে নেওয়া যাক ঠিক কি বললেন তিনি। বিবেকবান না বিত্তবান? বিবেকবান না বিত্তবান? বিবেকবান হওয়া দরকার। কত টাকার কামাবে? টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি। বলছে এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ तोड़ेंगे, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है, पहले उसको देखो, देखने की कोशिश करो। क्या आप जंगल माहौल देखा? गोपी वल्लभपुर देखा? बेलपहाड़ी देखा? झारग्राम देखा? कालचिनी देखा?
जलपाईगुड़ी देखा, दार्जिलिंग में भी हारा। दार्जिलिंग में देखो जीटीए का प्रेस चेयरमैन ओनिक हमारा साथ आ गया, वो हम लोगों का साथ है। एक साथ में ओनिक खड़ा हो, ओनिक और तृणमूल कांग्रेस एक साथ में लड़ाई करके एक साथ में पहाड़ में शांति आ गया। पहाड़ में भी हम लोग जीता। पहाड़ के लोगों को भी अभिनंदन है। 2021 में क्या नहीं किया है लोग? विवेकवान ना वित्तवान, विवेकवान ना वित्तवान, विवेकवान হওয়া দরকার। কত টাকার কামাবে? টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি। বলছে এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ तोड़ेंगे, इसको बाद बांग्ला भी तोड़ेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है। पहले उसको देखो, देखने की कोशिश करो। क्या आप जंगल माहौल देखा? गोपीवल्लभपुर देखा? बेलपहाड़ी देखा? झारग्राम देखा? कालचिनी देखा? जलपाईगुड़ी देखा? दार्जिलिंग में भी हारा। दार्जिलिंग में देखो जीटीए का प्रेस चेयरमैन ओनिक हमारा साथ आ गया, वो हम लोगों का साथ है। एक साथ में ओनिक खड़ा हो, ओनिक और तृणमूल कांग्रेस एक साथ में लड़ाई करके एक साथ में पहाड़ में शांति आ गया। पहाड़ में भी हम लोग जीता। पहाड़ के लोगों को भी अभिनंदन है। 2021 में क्या नहीं किया है लोग? আপনারা শুনলেন যে 21শে জুলাইয়ে শহীদ স্মরণে মঞ্চ থেকে স্পষ্ট ভাষাতে মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বিত্তবান নয়, বিবেকবান প্রধানমন্ত্রী চাই। এ নিয়ে আরও বেশ কিছু আলোচনা রয়েছে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরবো আমরা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিত্তবানদের প্রধানমন্ত্রী ঠিক কেমন তার একটা দৃষ্টান্ত যদি দিই তাহলেই মালুম পাবেন। ভারতীয় রেলে বয়স্কদের এবং খেলোয়াড়দের জন্য টিকিট ভর্তুকি দেওয়া হতো। কোভিড অতিমারির সময় তা স্থগিত রাখা হয়, পরে সেটাই বহাল থাকে। এর ফলে সিনিয়র সিটিজেন হিসেবে কোনো যাত্রী আর রেলের কনসেশন পাচ্ছেন না। সংসদের রেলমন্ত্রীর কাছে বিরোধী সদস্যদের করা এক প্রশ্নের জবাবে জানতে পারা যায়, গত 2017 থেকে 2019 পর্যন্ত রেল সিনিয়র সিটিজেন বাবদ ভর্তুকি দিয়েছে মোট 4,794 কোটি টাকা। আর এক্ষেত্রে মনে রাখা ভালো, বছরে গড়ে দেশের 2 থেকে 2.5 কোটি সিনিয়র সিটিজেন সংরক্ষিত কামরায় টিকিট কাটেন। এখন সেই ভর্তুকি বন্ধ। উল্টো দিকে কেন্দ্রের অর্থমন্ত্রকের তথ্য বলছে, গত 5 বছরে কর্পোরেট ক্ষেত্রে নানাভাবে কর ছাড় দেওয়া হয়েছে, যার পরিমাণ 4.5 লাখ কোটি টাকা। আশা করি এর মাধ্যমে এই দুটো তথ্য থেকেই আপনারা পরিষ্কার বিত্তবানদের সরকার বলতে মমতা কি বলতে চেয়েছেন সেটা বুঝতেই পারছেন। ভাবুন একবার, রেল ভ্রমণে সিনিয়র সিটিজেনদের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নেই সরকারের, কিন্তু মুষ্টিমেয় কর্পোরেট কর্তাকে খুশি করতে লক্ষ কোটি টাকা ছাড় দিতেও বাধছে না নরেন্দ্র মোদী সরকারের। আশা করি এই দুটি তথ্যেই আপনারা সরকারের দৃষ্টিভঙ্গিটা টের পেয়ে গেছেন। আর আসল কথা হলো দৃষ্টিভঙ্গি, সেটাই ঠিক করে দেয় সরকারের অগ্রাধিকার। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা স্তক কিভাবে কর্পোরেট সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তৃণমূল নেত্রী সেই কারণে কারণ নাম না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারতের একজন বিবেকবান প্রধানমন্ত্রী চাই। আমরা এই নিয়ে আলোচনায় আসব, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। যাচ্ছি বিরতিতে, ফিরবো দ্রুত, সঙ্গে থাকবেন। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। একজন রাষ্ট্র নেতা, প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর অন্যজন ভারতীয় যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। এই আনুষ্ঠানিক পরিচয়ের বাইরেও ভারতীয় উপমহাদেশের নারীর ক্ষমতায়নের সফল প্রতিনিধি দুই বাংলার দুই রাজনৈতিক। দেখুন, ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে তাঁর বক্তৃতার মধ্যেই খোঁজ পড়ল তাদের। কোথায় তারা?
কিছু আগেই তুমুল বৃষ্টি হয়ে গিয়েছে সভাস্থলে, তখনও পুরোপুরি থামেনি, ছাতা খোলা, তাই উঁচু মঞ্চ থেকে তাদের দেখা যাচ্ছিল না। অবশেষে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী তাদের দেখতে পেলেন। তারা বাংলার মহিলা ব্রিগেডের প্রতিনিধি। আমার সাথে লড়বেন, আমার সাথে সারা বাংলা ঘুরবেন, আমার সাথে সারা দেশটা ঘুরবেন, আমার সাথে দিল্লি গেলে যাবেন, বিজেপির সাথে লড়াইটা করবেন। ইডি আসলে ভয় পাবেন না তো? সিবিআই ডাকলে ভয় পাবেন না তো? ইনকাম ট্যাক্স দেখলে ভয় পাবেন না তো? ঠিক বলছেন। সিবিআই আসলে বলবেন আসুন আসুন বসুন, একটা আসন পেতে দেবেন, আর সামনে একটা গ্যাসের সিলিন্ডার রেখে দেবেন। ইডি সিবিআই এরা আসলে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এরা আসলে থালায় করে মুড়ি খেতে দেবেন। ঠিক আছে? কি খেতে দেবেন? মা বোনেরা কি খেতে দেবেন? মা বোনেরা আমার কোথায়? ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি না। মা বোনেরা আমার কোথায়? আমার মা লক্ষ্মীরা কোথায়? বাংলার নারী শক্তি। ফি বছর সভামঞ্চের সামনের সারিতেই মহিলাদের সংখ্যাধিক্য লক্ষ্য করা যায়। এবারও তার অন্যথা হয়নি। আসলে পুরো ভাগে মহিলা, এটাই মমতা জমানার প্রতীকী অবস্থান। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি একক শক্তিতে একটা রাজনৈতিক দল গঠন করে প্রায় 10.5 কোটি মানুষের পশ্চিমবঙ্গের শাসনভার বহন করে চলেছেন, যার অন্যতম লক্ষ্য সমাজের নারী শক্তির বিকাশ, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের মধ্যে স্বাধিকার বোধ জাগিয়ে তোলার কাজ। কাজটা কঠিন ছিল। পুরুষতন্ত্রের জগদ্দল পাথর সরিয়ে নারীর ক্ষমতায়নে একের পর এক নজির গড়েছেন মমতা। 150 কোটির ভারতে যার জুড়ি মেলা ভার। বাল্যবিবাহ যুগ যুগ ধরে চলে আসা সামাজিক রোগ। বিদ্যাসাগরের রাজ্যে নারী শিক্ষার প্রসারে এই রোগ বড় বালাই। মুখ্যমন্ত্রী হয়েই কন্যাশ্রী প্রকল্প চালু করে বাল্যবিবাহ যেমন রুখে দিয়েছেন, তেমনই বেড়ে চলেছে মেয়েদের মধ্যে শিক্ষার হার। সমাজে সংসারে উপেক্ষিত নারী। চিরাচরিত সেই ছবির বিপরীতে স্বাস্থ্যসাথী প্রকল্প। পরিবারের কেবলমাত্র মহিলা সদস্যের নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়, অর্থাৎ চিকিৎসা সবাই পেলেও তার কার্ড মহিলা সদস্যের নামে। সমাজতত্ত্ববিদদের কাছে নারী ক্ষমতায়নের পক্ষে এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন মমতা। আপাতত সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার মমতার নারী সমাজের আর্থিক ক্ষমতায়নের আরেক যুগান্তকারী পদক্ষেপ। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা দলের শীর্ষ নেত্রী হলেও সর্বভারতীয় স্তরে রাজনৈতিক হিসেবে তার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে সর্বাধিক। এমনকি প্রতিবেশী বাংলাদেশের শেখ হাসিনা, যিনি নিজের দেশে 4 দফা নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনিও দিল্লির কূটনৈতিক বাধ্যবাধকতা সামলে এপার বাংলার নেত্রী মমতায় আস্থা রাখেন। গত 1 দশকে এমন দৃষ্টান্ত একাধিকবার পাওয়া গিয়েছে। সে ফরাক্কার জল নিয়েই হোক কিংবা তিস্তা নদীর জলবন্টন, যাই হোক না কেন, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, হাসিনা মমতার অবস্থানকে সমীহ করেন। ব্যক্তিগত পরিসরের সখ্য অটুট রেখেই ভারত তথা পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় অতন্দ্র মমতা। সেই ব্যক্তিগত সুসম্পর্কের সুবাদে সম্প্রতি উদ্বোধন হওয়া পদ্মা সেতু দর্শনের জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়ে মমতাকে চিঠি দিয়েছেন শেখ হাসিনা। ঘটনাচক্রে জনতার দরবারের পাশাপাশি বিশ্ব মঞ্চেও নজর কেড়েছেন হাসিনা ও মমতা। দুনিয়ার 1 নম্বরের বাণিজ্য পত্রিকা আমেরিকার ফোর্বস বিশ্বের প্রভাবশালী মহিলা নেত্রীর তালিকায় এশিয়ার এই দুজনকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল। ভারতীয় উপমহাদেশে নারী শক্তির ক্ষমতায়নের প্রশ্নে মুজিব তনয়া আর কালীঘাটের অগ্নিকন্যা এক অভিন্ন বিন্দুতে মিলে গিয়েছেন। কলকাতা টিভি। আপনারা দেখলেন যে নারীর ক্ষমতায়নে বাংলার দুই রাজনৈতিক তারা একেবারে নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। কিন্তু আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে প্রশ্নটা তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে বললেন যে বিত্তবান নয় বিবেকবান প্রধানমন্ত্রী চাই, ঠিক কি বলতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মলয় ভট্টাচার্য। মলয়বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে, শুনবো আপনার কথা, বলুন। হ্যাঁ, শুভেচ্ছা পারমিতা। কলকাতা টিভি ছাড়া তো এসব বলতে পারি না কোথাও। বিবেক জিনিসটা এমনই যে বিবেক না থাকলে বোধহয় মনুষ্যত্বও থাকে না, আর বিবেক না থাকলে বোধহয় মানবতাও থাকে না।
কেননা এই শব্দগুলো ওতপ্রোতভাবে জড়িত। আর বিবেক কাজ না করলে কখনোই দরিদ্রদের সেবা করা যায় না। কারণ বিবেক না থাকলে যে জিনিসটা হয় সেটা হয় বিত্তলোভ। এই বিত্তলোভ যাদের আছে তারা কখনোই সমাজের উপকার করতে পারে না। কি করে পারবে? কারণ তাদের চেষ্টা অন্য কিছু। এই যে কর্পোরেট সেক্টর, এই যে কথাগুলো, তারপর বয়স্কদের রেলে ছাড়, তারপর এই মানে করের বোঝা, কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স তো বেশি হওয়াই উচিত। কেন তা কমবে কেন? তাদের কি আয় কম? কিন্তু সেই কর্পোরেট ট্যাক্সেই দেখা যাচ্ছে ছাড়, এবং সিনিয়র সিটিজেনদের এই যে রেলের টিকিটের যে ভর্তুকি, সেই ভর্তুকি বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, অথচ ওদিকে ওটা বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, বাড়িয়ে এটা কমে গেল। হ্যাঁ, তাতে তুলনামূলকভাবে কি করলেন উনি কি বিবেকের কোনো কাজ করলেন না তো। আর তারপরে আরো কি আসছে, করের বোঝায় যে ঠিক এই কথাটাই আমরাও আজকে বলতে চাইছি। দৃষ্টিভঙ্গি অর্থাৎ অগ্রাধিকার, কাকে অগ্রাধিকার দেব আর কাকে দেব না, কোথায় অগ্রাধিকার দেওয়া উচিত, এই প্রশ্নই আমরা তুলে ধরতে চাইছি আজকে। ঠিক, একদম সঠিক প্রশ্ন। দৃষ্টিভঙ্গিটাই আলাদা, এদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। মানে বিত্তদের আমরা রক্ষা করব আর দরিদ্রদের পেটে মারবো। হ্যাঁ, এইটাই এদের দৃষ্টিভঙ্গি। এদের কোনো বিবেক নেই, এদের কোনো মানবিকতা নেই, কিচ্ছু নেই। কাজেই বিবেকবান প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমাদের দেশে খুব প্রয়োজন, যার মুখটা হবে মানবিক। একদম, এটা আমি বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মলয় বাবু। সুকুমার পান্ডা পরবর্তী কলার। বলুন সুকুমার বাবু, নমস্কার। দিদি নমস্কার। নমস্কার আপনাকেও, বলুন। হ্যাঁ, আজকে যে জিনিসটা আপনাদের টপিক, 21শে জুলাইয়ের মঞ্চে নেত্রীর আমাদের একটা প্রশ্ন তুলেছেন, আপনারা বিবেকবান না বিত্তবান কোন প্রধানমন্ত্রীকে চান, সেই নিয়ে আজকের অনুষ্ঠান। সেটা চোখে আজকে আমরা দেখতে পেলাম যে একজন বিবেকবান মানুষের কি পরিচিতি আর একজন বিত্তবান মানুষের কি পরিচিতি। যিনি হচ্ছেন বিবেকবান তানাকে বলবো, বিত্তবানকে বল, বিত্তবানরা চাইবে সবসময় কর্পোরেট দুনিয়াকে আঁকড়ে ধরে, আর যারা আছে নৃশংস গরিব মানুষ তাদেরকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা। আর বিবেকবানদের প্রশ্ন উজ্জ্বল নক্ষত্রের মতো। দেখুন আজকের 21শে জুলাই আমাদের নেত্রী যেভাবে ঘোষণা করেছেন, মানুষের সুখ দুঃখ থেকে আরম্ভ করে সমস্ত একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছেন। এরপরে আমরা মনে করি ভারতবর্ষের 133 কোটি মানুষ তথা পশ্চিমবাংলা বা বাংলাদেশের যে নেত্রী আমাদের হাসিনা, সেই বিবেকটা নারী ক্ষমতায়নের দিকে পরপর এগিয়ে যাচ্ছে। এটাকে এখনো পর্যন্ত বুঝতে পারছে না যারা আজকে সিংহাসন দখল করে আছে। এটাকে 35-85 করা মূল মানে জায়গা নয়। এখানে প্রত্যেকটা মানুষের অধিকার। যে মুড়িটা নিয়ে আজকে নেত্রী দেখালেন, আমরা প্রত্যেকদিন আপনাদের খবর শুনেছি, যারা আমরা খেয়ে পরে বেঁচে থাকি, সেই মুড়িটা প্রতিদিন আমাদের একটা পেটের আহার জোগাড়। সেই মুড়ির উপরে জিএসটি, গ্যাসের উপরে জিএসটি, সমস্ত জিএসটি। আজকে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলাকে কতগুলো প্রকল্প দিয়েছেন সাধারণ মানুষের স্বার্থে, দেখতে হবে। নাম করলে প্রায় 28 থেকে 30 খানা প্রকল্প সাধারণ দরিদ্রের মধ্যে মিলে দিয়েছেন। এটা একজন বিবেকবান মহিলা বলে করতে পারেন। আর বিত্তবানরা করবে কি, সাধারণ গরিবের পেটে ছুরি মেরে দিয়ে বিত্তবান যারা কর্পোরেট দুনিয়া, মোদি আম্বানি থেকে যাবতীয় যারা আছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। মানুষের পেটে ছুরি মেরে কিছু হবে না। আগে গরিবের বাঁচান, গরিবকে দেখুন, তাহলে তো বলবে হ্যাঁ আপনি সত্যি বিবেকবান। বলুন তো, আজকে যদি উনি সত্যিকারের বিবেকবান হতেন, এই যে অগ্নিপথ 4 বছরের জন্য আজকে আমাদের সেনাকে তার মাথা নত করতে হচ্ছে কেন? অগ্নিবীর মানে কি, সেখানটাতে কি একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য 100 জন্য
প্রতিশোধবাদ আর পজিশন দলের কেডার তৈরি করার জন্য। তার সাধারণ গরিবদের অবস্থাগুলো কি? সব দিক দিয়ে একেবারে দেশটাকে রসদায় ফেলে দিচ্ছে। এগুলো হচ্ছে এদের একটা এজেন্ডা। একেবারে ওরা চাইছে সমস্ত যাক সব নিপাত যাক, আমরা কয়েকটা মধ্যে বেঁচে থাকি না। এভাবে আমরা চলতে দিতে পারি না। আজকের বিবেকের ডাকে সবাই যাবে। বিবেকবান প্রধানমন্ত্রী চাই না, বিত্তবান প্রধানমন্ত্রী চাই। বিত্তবানরা বিত্তবানের চিন্তা করবে, আর বিবেকবানরা চিন্তা করবে গরিব মানুষ অন্ন বস্ত্র বাসস্থান পুত্র কন্যা রোগ শোক বিপদ আপদ সব নিয়ে তারা বেঁচে থাকুক। একবার কি মোদী চিন্তা করেছেন কোভিড গেছে, কিভাবে মানুষ মরেছেন, কত কষ্ট তাদের হয়েছে? পরিযায়ী শ্রমিকরা আছড়ে পড়ে মরেছে, কালো টাকা অনন্দন করে নোটবন্দি করেছেন, অনেক কিছু রেল সেল গ্যাস সব দিক দিয়ে মানুষকে বিপদ ফেলছেন, সমস্ত বিক্রি করে দিচ্ছেন। আরে বাবা, বিক্রি করবেন কেন? আপনি যদি এত বড় বিত্তবান, টাকাগুলো কোথায় যাচ্ছেন? গরিবের পাশে খরচ করুন, বিবেকবান সাজুন। বিবেকবান হতে গেলে মানুষের দেওয়ার মধ্যে মনের শরীর একটা তার ভাষা থাকে, তার মধ্যে দেখছি না উনি শুধু জাগিয়ে যাচ্ছেন। বাবা, সেই হিসাব করলে কিছু হবে না। একটা দিন দেখবেন সব জায়গা থেকে নড়ে যেতে হবে। একদমই বুঝতে পারা গেছে সুকুমার বাবু, অনেক ধন্যবাদ। আরো কলার রয়েছেন, মোহাম্মদ রফিকুল মোল্লা আমাদের পরবর্তী কলার। বলুন। নমস্কার। নমস্কার। আপনার হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আপনাদের টিভিতে আমি প্রথম এলাম, খুব আনন্দিত এবং শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। কিন্তু বাড়ির যে টেলিভিশনে আপনি অনুষ্ঠান শুনছিলেন, সেই টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করে দিন। হ্যাঁ, শূন্য করে দিয়েছি। হ্যাঁ, টেলিফোনে কথা বলুন। বলুন। আচ্ছা, বিবেকবান আর বিবেকহীন দুটোর মধ্যে পার্থক্য আছে। বিবেকবান আর বিত্তবান এই দুটো শব্দ আজকে ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, সেই আমাদের যে দেশের বিবেকবান না হলে আমাদের কোনো গতি নেই। আজকে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে না, সারা ভারত জ্বলছে শুধুমাত্র একটা কারণে, যে এই মোদি। হ্যাঁ, মোদি কি করছে? আজকে আমরা কোথায় আছি? আমরা সামান্যতম মানে যে ঘরের লোক, আমরা কোথায় আছি? আমাদের না খাওয়া, না দাওয়া, না কোনো কিছু নেই। আমার বয়স 60 বছর হতে চলছে। হ্যাঁ, তো আমি যদি কোনো জায়গায় কোনো রেলে যাই, সেখানে আমাদের ছাড় নেই। তাহলে আমাদের কি? আজকে আমরা যে রান্না করবে, রান্নার গ্যাসটা কোথায় আছে? তো আমরা কোথায় আমরা কি করব? এতটুকুই বললাম। বেশ, ধন্যবাদ আপনাকে। প্রবীর বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার। বলুন প্রবীর বাবু। নমস্কার। নমস্কার ম্যাডাম। আজকে হাসিনা এবং মমতা ব্যানার্জির কথা বললেন, পাশাপাশি আজকে কিন্তু আপনার দ্রৌপদী মুর্মু, তিনি ভারতবর্ষের একজন প্রথম সাঁওতাল বা দলিত নন, উনি আদিবাসী মহিলা, উনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো এনার নাম বললাম। আর তাছাড়া আপনি যে বলছিলেন, কিন্তু নারী ক্ষমতায়নের যে নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে এবং সেই বিপ্লবের সাক্ষী এই দুজন মহিলা, তারা এখনো পর্যন্ত যে কাজ করে সেই কাজের মাধ্যমে তাদের যে দৃষ্টান্ত তুলে ধরেছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এদের নারী ক্ষমতায়নের নিঃশব্দ বিপ্লব বলে দুই বাংলার মুখ বলে তুলে ধরা হয়। দ্রৌপদী মুর্মু সদ্য নির্বাচিত হয়েছেন। আপনি যা ঘটনাটা বলছেন, যে খবর, সেই খবর আমরা কিছুক্ষণ আগেই সম্প্রচার করেছি, যে তিনি প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আদিবাসী সমাজের একজন মহিলা, এবং তিনি এনডিএ পদপ্রার্থী ছিলেন। নিশ্চয়ই তিনি যদি এমন কোনো কর্মকাণ্ডর সঙ্গে জড়িত হন, নিশ্চয়ই আমরা পরবর্তীকালে আবারও আমাদের সেই প্রতিবেদনে তার নামও তুলে ধরবো, নিশ্চয়ই তুলে ধরবো। বলুন। নিশ্চয়ই। সেটা হচ্ছে, আপনি বললেন তো মমতা ব্যানার্জি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে বিপুল বিপ্লবের কাজ করেছেন, তিনি কিন্তু নারীকে অবদমিত রেখে যে 3 তালাক, এই 3 তালাকের উনি সমর্থন করে মিছিল করেছেন। নারীদের গত 1100 বছরের চোখে জল মোছানোর যে ব্যবস্থা, তিনি তার বিরুদ্ধে গিয়ে শরিয়াতি আইনের পক্ষে কথা বলেছেন। এই তো তার নারী প্রগতির নমুনা। কাজেই পাশাপাশি দেখা যাচ্ছে এশিয়ায় 48টা দেশ আছে, ফোর্থ কান্ট্রি যেটা বলছে, এই 48টা দেশের মধ্যে বর্তমানে তো মাত্র 2টো দেশের মুখ্যমন্ত্রী হচ্ছে, একজন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে মহিলা, অন্য তো নেই কোথাও। যা হোক, আর উনি যে বিবেকবান এবং বিত্তবানের কথাটা বলেছেন, দেখুন একজন বিবেকবান, বর্তমানে ইডি তাকে ডেকে
আলোতে শুরু করেছে দিল্লির একজন বিবেকবানকে 10 জনপদ রোডে, এবং এখানকার একজন বিশেষ বিবেকবানকেও কিন্তু কদিন পরে হয়তো ডাকবে। কেননা দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে তারা যশবন্ত সিংকে দাঁড় করালেন, অথচ তাকে মাঝপথে ফেলে দিয়ে চলে এলেন, বিশ্রীভাবে লোকটা হারলো। এরপরে ধানকারজি নেমেছেন, মেঘাটের আলভা কিন্তু মিলিত যে জোট, সেই জোটের প্রার্থী, সেখানে বলছে তারা অ্যাবসেন্ট ভোটিং করবে। এই তো তার মানে সামগ্রিক চিত্র ভারতবর্ষের ক্ষেত্রে। তো আমার একটা কথা বলি, শেষ করছি, দিল্লি চলো দিল্লি চলো দিল্লি চলো দিল্লি, বলে গেল মারবো বাঘ, মেরে এলো দিল্লি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রেবা খাতুন পরবর্তী কলার, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি মানে দিদি যে অনেকগুলো ইস্যুটা আজকে তুললেন, তার মধ্যে দিদিকে মানে যে যানবাহনের যে ইস্যুটা, তিনি সেই ইস্যুটা তুললে আপনার বাড়ির টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করুন রেবা দেবী, তারপর কথা বলুন হ্যাঁ, ঠিক টেলিফোনে। আছে, আমি বন্ধ করে দিয়েছি। বলুন। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি দিদি যে কোনো মানে সমস্যাটা আজকে তুলেছেন, তার মধ্যে যদি যানবাহনের যে এতগুলো পুলিশরা কেস দিচ্ছে, সেই কেসের সম্বন্ধে একটু মানে 1 মাস আগে আমরা খিদিরপুরে যাচ্ছিলাম, সেই সময় বাইকটা ধরে রেবা দেবী, পুলিশ আপনার 500 টাকা ব্যক্তিগত নিয়ে নিল। সমস্যার কথা বলার জায়গা কিন্তু এটা নয়, প্রথমেই বলে রাখি। আমি জানি না আজকে কি আপনি প্রথম ভিউয়ার, এই অনুষ্ঠান প্রথম দেখতে বসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকদিন একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে কথা বলি, একটা বিষয় নিয়ে কথা বলি। আজকের বিষয়টা কি আপনি জানেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো, বিবেকবান প্রধানমন্ত্রী। হ্যাঁ, বিবেকবান না বিত্তবান, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জায়গা এটা নয়। আজকের ইস্যু নিয়ে আচ্ছা। যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি অবশ্যই বলতে পারেন। না ঠিক আছে, আমি এটাই বলার ছিল। ধন্যবাদ, ধন্যবাদ। সুব্রত বন্দ্যোপাধ্যায় পরবর্তী কলার, বলুন সুব্রত বাবু। নমস্কার। নমস্কার। হুম, প্রথমে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বলুন। সেটা হচ্ছে শুনুন, দর্শকরা যা খুশি বলতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু কলকাতা টিভির মাধ্যম দিয়ে একমাত্র দর্শক যে প্রায় প্রতিদিন ধর্মীয় একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে, আপনারা কিন্তু তাকে অপোজ করছেন না। এটা আপনাদের চ্যানেলের কিন্তু বদনাম হবে। পার্টিকুলার একটা দর্শক প্রত্যেক দিন হিন্দু মুসলমান টানাটানি করে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। আমি এবার প্রসঙ্গে কোন রকম কোন ধর্মীয় বিদ্বেষ বা বিদ্বেষমূলক মন্তব্য, বক্তব্য কোনোটাকেই কিন্তু আমরা বা আমাদের চ্যানেল কোনোভাবেই সমর্থন করেন না। যে দর্শকরা টেলিফোন করেন তারা যা যা কথা বলেন সেটা একেবারে একান্ত তাদের ব্যক্তিগত মতামত। তার কারণ এই অনুষ্ঠানে আমরা একটা ইস্যু তুলে ধরি, কোট আনকোট একটা ইস্যু থাকে, সেই ইস্যু নিয়ে আমরা সবাইকে কথা বলার সুযোগ দিই। সেখানে কোনো দর্শক যদি কিছু বলে থাকেন, একেবারেই সেটা তার নিজের বিষয় এবং তিনি যা বলছেন তার দায় কোনোভাবেই আমাদের চ্যানেলের ওপরে বর্তায় না। আমরা হ্যাঁ, যদি কেউ কোনো এমন কোনো কথা বলেন, সেটা আমরা সবসময় বলে দিই যে এমন কোনো কথা চ্যানেলের মাধ্যমে বলা উচিত নয় যেটা কোনো রকমভাবে কোনো বিদ্বেষের সৃষ্টি করতে পারে। কোনো কটু কথাও বলা উচিত নয়, বিশেষ করে কারোর সম্বন্ধে। বলুন। হ্যাঁ, আজকে প্রসঙ্গে আছি। বলুন। বিত্তবান লোকেদের, বিবেকবান তো নয়, বিত্তবান লোকেদের পক্ষে যে এই প্রধানমন্ত্রী, সেটা 2014 থেকেই তার নমুনা পাওয়া গেছে। কারণ 2014-তে ক্ষমতায় এসেই প্রথমে যেটা করেছিল সেটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স তুলে দিয়েছিল ফার্স্ট, যেটা 1% ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স কারা দেয়? 50 লক্ষ টাকার উপর যাদের সম্পত্তি তারা ওয়েলথ ট্যাক্স দিত। সেই তার মানে একদম স্ট্রেট বিত্তবানদের যে থেকে যে একটা ইনকাম, দেশের ইনকাম হতো, 1% ছেড়ে দিয়ে একটা মারাত্মক ক্ষতি করলো। কারণ তখন কেমব্রিজের এক অধ্যাপক বলেছিলেন, ইকোনমিক্সের অধ্যাপক, যে এটা কিন্তু খুব মারাত্মক লক্ষণ হচ্ছে ভারতের পক্ষে, আগামী দিনে খুব খারাপ হবে, এই লক্ষণটা খুব খারাপ। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যে কর্পোরেট ট্যাক্সের কথা বললেন, আমার মনে আছে 2018 কিংবা 19-এ হবে, রিজার্ভ ব্যাংকের কাছ থেকে 1,40,000 টাকা, 1,40,000 কোটি টাকার মতো একটা ডিভিডেন্ড পেয়েছিল এক্সট্রা। সেই টাকাটা একদম 1,46,000 টাকা কর্পোরেটকে ছেড়ে দিয়েছিল সেই বছরে, এবং সেই 1,46,000 যে প্রত্যেক বছর যে ট্যাক্স, সেইটা এখনো পর্যন্ত ছেড়ে যাচ্ছে। আর আপনি বলছেন যে সিনিয়র সিটিজেনদের রেলের রিজার্ভেশন মানে ছাড়ের ব্যাপারে,
এরা এরা আসেনি, এরা জনগণের জন্য কিছু করতে আসেনি, এটা তো পরিষ্কার পরিষ্কার। কারণ জনগণের জন্য যদি করতে আসতো তাহলে গুজরাট দাঙ্গা হতো না, তাহলে ডিমনিটাইজেশন হতো না, তাহলে জিএসটি হতো না, তাহলে এই অকস্মাৎ এই লকডাউন হতো না। জনগণের কথা ভাবলে কেউ এগুলো করতে পারে না। সুতরাং বিবেকবান প্রধানমন্ত্রী কোনোদিনই হবে না, এই প্রধানমন্ত্রীকে চেঞ্জ করতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দীপক মুখোপাধ্যায় পরবর্তী কলার। বলুন দীপক বাবু, নমস্কার। ইয়েস পরমিতা, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। বলুন। প্রথমেই কলকাতা টিভির মাধ্যমে দ্রৌপদী মুর্মু ম্যাডামকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, কংগ্রেচুলেশন ওনাকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য, এবং সহস্র অভিনন্দন, এবং ভবিষ্যতে ওনার কাছ থেকে হ্যাপি রিটার্নস অনেক পাবো। এবার আসছি বিষয়টা, বিবেকবান আর বিত্তবান এই দুটো শব্দ কিন্তু দুটো আলাদা ডাইমেনশন, দুটোর শব্দের মানে আলাদা, দুটোর টেস্ট ফ্লেভার কিন্তু আলাদা। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি হবেন, XYZ যিনি হবেন, তিনি বিত্তবান কি বিত্তবান নয় ভারতবাসীর কিন্তু জানার কোনো প্রয়োজন নেই। তার বিবেকবান হবেন এটাই কিন্তু খুব জরুরি দরকার। তিনি সংবেদনশীল হবেন, তিনি সহানুভূতিশীল হবেন ভারতবাসীর প্রতি, তিনি একনিষ্ঠ হবেন ভারতবাসীর প্রতি, এবং তিনি তার সততা নিষ্ঠা নিয়ে ভারতের প্রতি কাজ করবেন, ভারতবাসীর প্রতি দয়ালু ও মানে খুব নরম মন নিয়ে এবং বিবেকবান হৃদয় নিয়ে কাজ করবেন। ভারতবাসীর প্রতি নজর দেবেন, কি সুবিধা অসুবিধা হচ্ছে, যখন অসুবিধা হবে তাদের উন্নতির চেষ্টা করবেন, সে অসুবিধাটা কাটিয়ে সুবিধার দিকে নিয়ে যাবেন। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা যেন ভালো হয়, ভারতবাসীর প্রতি উন্নত হয়, সর্বোপরি বিশ্বের দরবারে আরো ভারতবর্ষের ধ্বজাটা খুব পথ করে ওড়ে এবং বেশি জল করে, এবং ভারতবর্ষের নাম যেন উজ্জ্বল হয়, এটাই হচ্ছে খুব জরুরি দরকার। তারপরে তিনি বিত্তবান কি বিত্তবান নয় তার সঙ্গে কিন্তু সম্পর্ক হতেই পারে তিনি বিত্তবান, তার পরিবারের অবস্থা ভালো, বা তার হয়তো এখানে বিত্তবান প্রধানমন্ত্রী বলতে তার পরিবারের অবস্থা বা তার সম্পত্তির পরিমাণ কত সেটা একেবারেই বলা হচ্ছে না। তিনি বিত্তবানদের জন্য কতটা ভাবিত, তিনি বিত্তবানদের জন্য কি কি করছেন এই বিষয়টাই তুলে ধরা হচ্ছে। সেটা দেখুন, আমি একটা কথা বলি, তিনি ভারতবর্ষে প্রত্যেকটা লোক তার কাছে সমান, যেমন বড় লোক তার কাছে যেমন সমান, গরিব মানুষের সমান কিন্তু তার কাছে। তিনি যেমন বিত্তবানদের জন্য যদি কিছু করে থাকেন, গরিব মানুষদের জন্য করতে হবে। তার জন্য তিনি 50 পয়সা করবেন আর আমার জন্য 5 পয়সা করবেন তা কিন্তু হয় না। কিন্তু দীপক বাবু, অগ্রাধিকার কোন দিকে সেটা তো খুঁজে বের করতে হবে, সেটা তো দেখতে হবে। সমান তো কোনোভাবেই হচ্ছে না। তিনি অন্যায় করছেন, বিত্তবানদের জন্য করছেন না, আমি একটা গরিব মানুষ আমার জন্য নেগলেক্ট করছেন, সেটা খুব অন্যায়। দীপক বাবু, এরকম ভাবে গোল গোল কথা বলে তো লাভ নেই। যে আপনি যে বিষয়টা আমরা তুলে ধরছি আজকে, যেটা ইস্যু, সেটা আপনার কি মনে হয় যে প্রধানমন্ত্রী তিনি বিবেকবান প্রধানমন্ত্রী নাকি বিত্তবান প্রধানমন্ত্রী? অর্থাৎ তিনি বিত্তবানদের সমর্থন করেন, সিনিয়র সিটিজেনদের রেলে যে কনসেশন সেটা তিনি বন্ধ করে দিলেন, কিন্তু কর্পোরেট ট্যাক্সে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাড়। হ্যাঁ, নিশ্চয়ই তিনি বিত্তবানদের দেখছেন, আমি তো মনে হচ্ছে, কিন্তু সেই এই অগ্রাধিকারের জায়গাটাই আমরা ধরতে চাইছি। তিনি ভুল করছেন। তিনি গরিবদেরও সমানভাবে দেখতে হবে, তাদেরও এরকম দেখুন, তাদেরও গরিবদেরও লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দিন, তাদেরও সুযোগ সুবিধা দিন, যাতে খেয়ে পরে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বাঁচতে পারি। তখনই কিন্তু পরিচয় হবে তিনি বিবেকবান। যখন তিনি সর্বদল সব মানুষকে দেখবেন তখনই বুঝতে পারা গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। বিমল লাহা পরবর্তী কলার। বলুন। দিদি ভাই, আমার শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। প্রথমেই আমি স্বামী বিবেকানন্দের একটি বাণী বলছি, যেটা উনি উপনিষদ থেকেই বলেছেন, সংস্কৃত থেকে বাংলায় বলেছেন, সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, এই সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেদিকে ঈশ্বর। একটা কথা, অতএব জীবে প্রেম করতে গেলে বিত্তবান হলে চলবে না, বিবেকবান হতে হবে। আব্রাহাম লিঙ্কনের কথা বলে আপনার পড়েছি ছোটবেলায়, as I would not be a slave, so I would not be a master.
আমি কারো প্রভু হব না, কারো দাসও হব না। দিস বেঙ্গল টাইগ্রেস কারো দাসও নয়, আর কারো স্লেভও নয়, আর কারো মাস্টার প্রশ্ন নয়। উনি সত্যিকারের একজন বিবেকবান, যে বাংলাতে বিবেকবতী হওয়া উচিত বা বিবেকমতী হওয়া উচিত, উনি সেই মহিলা। অনেকে ওনার সম্পর্কে বলে চটি পরে আর কি হবে, নিচে তো অনেক কিছু আছে। এইসব চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, সেটা ওয়েস্ট বেঙ্গল লোক বুঝে। তাই গোখলে সাহেবের কথাটা মনে পড়ে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, যেটা আজই বলেছে আমাদের ওনার ভাইপো বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুডে। আর এটা এখনকার কথা না, 100 বছর আগে বলেছেন, যখন বাঘাযতীর অনশন করে 49 দিন পরে মারা গেলেন। ঋষি অরবিন্দ ICS পাস করে নিজের জীবন দিতে আরম্ভ করে, মানে কোন রকম বেঁচেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন বিরোধী মানে কাউন্সিল ছিল বলে, উনি ব্যারিস্টার ছিল বলে কোন রকম তাকে যাবজ্জীবন দ্বীপান্তর করেছেন। আর বীর সাভারকর 17 বার, এই যে যার বিজেপি সম্পর্কে বলছে, RSS সম্পর্কে 17 বার মুচি লেখা দিয়েছে। উনি বিবেকবান তো, অরবিন্দ বিবেকবান নন। আর এই যে মহিলা কথা বলছেন না, মহলে দ্রৌপদী কি করেছেন? কাল তো বীরবাহা বলে দিয়েছেন যে আমাদের জন্য, আমার ধর্ম হিন্দু নয়। এই বিজেপি ধর্মের ব্যাপারে বলছেন, হিন্দু ধর্মের কথা বলছে। হিন্দু ধর্মের কোথাও লেখা নেই, হিন্দু ধর্মের কোথাও লেখা নেই যে কেবলমাত্র হিন্দু ছাড়া কোথাও কোন উপনিষদে কোন কৃষ্ণের বা শ্রীকৃষ্ণের বাণীতে কোথাও নেই। অতএব যেখানে যত মত তত পর রামকৃষ্ণ পরমহংস বলেছেন, বিবেকানন্দ বলেছেন, ওই সম্মুখ ছাড়ি কোথাও দেখেছে ঈশ্বর, যে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। এই দেখছি আমরা, এই সম্মুখ ছাড়লে চলবে না। এরাই ভগবান, এরাই ঈশ্বর, এই নরনারায়ণ। অথবা এই নরনারায়ণকে অবহেলা করছে, চোখের সামনে নোটবন্দি করে দিল। ধন্যবাদ আপনাকে বিমল বাবু। সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরবো এই আলোচনাতে, সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতি নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে আবারও হাজির। আপনার কথা নিয়ে এই মুহূর্তে রয়েছেন তাপস রায়। বলুন তাপস বাবু, নমস্কার। নমস্কার। দেখুন, আজকে 21শে জুলাই মমতার ভাষণের যে মূল নির্যাসটা আপনারা খুঁজে বার করেছেন, তার জন্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত যেসব দান বা ব্যক্তিগত ক্যারিশমা সারা ভারতবর্ষে রাজনৈতিক সচেতন মানুষ প্রত্যেকেই জানেন। তার লাইভলিহুড সবকিছুই আজকে খোলা পাতার মতো। তিনি যা করেছেন, আপনারা একটু আগে কন্যাশ্রীর কথা উল্লেখ করলেন। এই যে কন্যাশ্রী, আমরা জানি যেদিন তিনি হল্যান্ডের হেগ শহরে রাত্রি 9টার সময় আমরা যখন তাদের প্রাইজ নিতে দেখলাম, তখন সত্যি বাঙালি হিসেবে ভীষণ গর্বিত লাগছিল যে এমন একটা বিষয়ে, যে আজ পর্যন্ত ভারতবর্ষের 70 বছর স্বাধীন হয়েছে ভারতবর্ষ, কিন্তু এমন কোন নেতা নেত্রী এমন একটা জিনিস বাঁচেননি যেটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নেত্রী বা নেতা যিনি এটা লাইমলাইটে তুলে ধরেছেন। আপনার সঙ্গে শেয়ার করি, ঠিক এই কন্যাশ্রীর জন্যই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো তামারা গ্রিসবে রিসার্চ করছেন এই কন্যাশ্রীর উপরে। তিনি দাবি করেছেন যে এই কন্যাশ্রীর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কারণ যুগান্তকারী একটা কাজ যা করেছেন, যা পৃথিবীতে একটা আলোর দিশা দেখায়, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ফলনেও পরিচয়তে যাকে বলে, আমাদের পশ্চিমবাংলায় যেভাবে ড্রপ আউট কমেছে, মহিলা বিবাহ কমেছে, আপনি সেটা উল্লেখ করেছেন, মহিলা বাল্য বিবাহ কমেছে। এগুলো তাপস বাবু, একদমই আর সময় নেই, দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, তার কারণ আরো একজন কলার রয়েছেন, তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়। খুব সংক্ষেপে তারাশঙ্কর বাবু, নমস্কার। খুব সংক্ষেপে আপনার বক্তব্য। হ্যাঁ, প্রথমেই আপনাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদীজিকেও আমার বিষয় আসুন, একদম সময় নেই। জানিয়ে আমি বলছি, আজকে যে বিবেকবান প্রধানমন্ত্রীর কথা উল্লেখ আছে আজকের বিষয়ে,
আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিবেকবান মোটেই নন, উনি বিত্তবান এবং বিত্তবানদের জন্য কথা বলেন। আজও পর্যন্ত উনি আমাদের জন্য যে সব কাজ করেছেন সেগুলো কর্পোরেট সংস্থার বিত্তবানদের মানুষদের জন্যই করে চলেছেন। উনি প্রকৃতপক্ষে ওনাদেরই প্রধানমন্ত্রী। আমি তাহলে এইটুকুই বলে আজকে বক্তব্য শেষ করছি। একদমই, অনেক ধন্যবাদ তারাশঙ্কর বাবু। আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, হাতে আর একেবারেই সময় নেই। আপনাদের সঙ্গে আগামীকাল আবারও রাত 8টায় দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। নিশ্চয়ই আমরা আলোচনা করব, কথা বলবো, শুনবো আপনার কি মত। রাত 9টায় দেখুন যে খবর সবার আগে। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।